এটা আপনার যে চিন্তাধারাটা এটা আমরা অবশ্যই পজিটিভলি আমি নিচ্ছি। কারণ ভবিষ্যতে এটা করা সম্ভব। কারণ হচ্ছে আমি যখন প্রত্যেকটা সেক্টরে পেশাদারিত্ব নিয়ে আসবো, প্রত্যেকটা ক্লাবের ভিতরে পেশাদারিত্ব আসবে, তখন কিন্তু আল্টিমেটলি আমার কিন্তু সেদিকে যাইতে হবে। কারণ আমার যারা বাংলাদেশী বংশোদ্ভূত বিভিন্ন দেশে যারা খেলছে তাদেরকে যদি তাদের যেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তাদের যে সামাজিক সাপোর্ট দরকার সেটা যদি আমরা বাংলাদেশে এনশিওর করতে পারি তাহলে তারা কেন খেলবে না বাংলাদেশে? অবশ্যই তারা খেলবে। এখন লাইক হামজা চৌধুরী ওর বিষয়টা টোটালি ডিফারেন্ট। ও আপনার যেখানে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওইখান থেকে এনে আমাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার মতো সেই সক্ষমতা, সেই আর্থিক যে আমাদের সেই সক্ষমতা আমাদের বাস্তবতা নাই। বাট আমরা বাংলাদেশী ফুটবলাররা বিদেশের মাটিতে খেলছে। বাট যখন আমরা একজন বাংলাদেশী হিসেবে আমার সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে বাংলাদেশ দলের হয়ে খেলছে, এটা অনেক বড় একটি বিষয়। এবং আমার মনে হয় যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ঘরোয়া ফুটবলের যে একটি যে নবজাগরণ তৈরি হয়েছে, সেটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, কারণ ভবিষ্যতে এটা করা সম্ভব। কারণ হচ্ছে আমি যখন প্রত্যেকটা সেক্টরে পেশাদারিত্ব নিয়ে আসবো, প্রত্যেকটা ক্লাবের ভিতরে পেশাদারিত্ব আসবে, তখন কিন্তু আল্টিমেটলি আমার কিন্তু সেদিকে যাইতে হবে। কারণ আমার যারা বাংলাদেশী বংশোদ্ভূত বিভিন্ন দেশে যারা খেলছে, তাদেরকে যদি তাদের যেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তাদের যে সামাজিক সাপোর্ট দরকার সেটা যদি আমরা বাংলাদেশে এনশিওর করতে পারি, তাহলে তারা কেন খেলবে না বাংলাদেশে? অবশ্যই তারা